এখন আমরা যে চ্যাপ্টারটা দেখব এটার নাম হচ্ছে কিনেটিক্স। কিনেটিক্স জিনিসটা কি আগে কথা শোনো। আমাদের পৃথিবীতে যত সব রিয়াকশন আছে তাই না, রিয়াকশনগুলোর জন্য কি লাগে? রিয়াকশনগুলা হওয়ার জন্য উই নিড রিয়াক্টেন্স, তাই না? অ্যান্ড রিয়াক্টেন্স গুলা কি, দেয়ার সাম সর্ট অফ আ পার্টিকেলস, তাই না? রিয়াক্টেন্স গুলো সব পার্টিকেলস না, প্রোটন নিউট্রন ইলেকট্রন দিয়ে বানানো। এখন দেখো, আমাদের এই পার্টিকেলস গুলাকে কোলাইড করতে হবে, একটা আরেকটার সাথে বাড়ি খেতে হবে ফর রিয়াকশন টু অকার। যদি একটা আরেকটার সাথে না বাড়ি খাই তাহলে জীবনেও রিয়াকশন হবে না, একটা আরেকটার সাথে বাড়ি খেতেই হবে ফর রিয়াকশনস টু টেক প্লেস, বুঝছো? এখন এইটা মনে করো, এইখানে একজন আছে, এইখানে আর একজন আছে, দুইটা তো বাড়ি খাবে ফর রিয়াকশন টু অকার, তাই না? বাড়ি খাওয়ার জন্য বাড়ি খাওয়ার জন্য একে তো নড়তে হবে, তাই না? একে তো মুভ করতে হবে। এই যে অ্যামাউন্ট অফ এনার্জি লাগে ফর দেম টু মুভ অ্যান্ড কোলাইড ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ অ্যাক্টিভেশন এনার্জি, বুঝছো? যে অ্যামাউন্ট অফ এনার্জি লাগে ফর দ্য পার্টিকলস টু কোলাইড ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ অ্যাক্টিভেশন এনার্জি। এটা ক্লিয়ার? जी भैया। সাকিব, বুঝছো? जी भैया। আচ্ছা, সো লেটস স্টার্ট কলিশন থিওরি। কলিশন থিওরি বলে কি, ফর any chemical reactions to take place, this theory this theory states that this theory states that for any chemical reactions, for any chemical reactions to take place, for any chemical reactions to take place, the particles must collide. The particles must collide, একটা আরেকটার সাথে বাড়ি খাইতে হবে for a reaction to occur. The particles must collide, বুঝছো? The particles must collide with one another, with one another with sufficient energy, with sufficient energy with sufficient energy for a reaction to take place. For chemical reactions to take place, particles must collide with one another with sufficient energy, and this leads to effective or successful collision. And this leads to successful collision, and this leads to successful collisions, কারণ কলিশন গুলো যখন সাকসেসফুল হবে তখনই তো রিয়াকশনটা সাকসেসফুল হবে, তাই না? And the minimum energy needed to collide, the minimum energy, the minimum energy, minimum energy needed for effective collision,
the minimum energy, the minimum energy needed for effective collision, for needed for effective collision, for effective collision is what we refer to as key energy, is what we refer to as activation energy. Key energy, activation energy, activation energy, or in short এটাকে আমরা বলতে পারি হচ্ছে ই এ, অ্যাক্টিভেশন এনার্জি অর ই এ। ক্লিয়ার সবাই? বুঝছো এই পর্যন্ত? সাকিব অ্যান্ড ওই ওই যে শ্রুতি, বুঝছো? जी भैया। হ্যাঁ মানে হ্যাঁ মেন ভাইয়া। কথা হচ্ছে বাড়ি খাইতে হবে, বাড়ি খাইতে হলেই হচ্ছে রিয়াকশন হবে। ক্লিয়ার? এটা হচ্ছে সহজ ভাষা। এই চ্যাপ্টারের সাথে আমাদের পরের চ্যাপ্টারে একটা ভালো কানেকশন আছে, যেটা হচ্ছে রেট অফ রিয়াকশনস, রেট ইকুয়েশনস, রেট অফ রিয়াকশনস। আচ্ছা, এখন সো বেসিক্যালি আমাদের কিছু ফ্যাক্টরস আছে that affects the rate of a that affects the rate of a chemical reaction. So factors affecting rate of chemical reaction. ফাইরুজ কয়তে লাস্ট মান্থ থেকে, লাস্ট মান্থের মাঝখান থেকে ক্লাস স্টার্ট করছিল তাই না? जी भैया। তো তো এই কয়দিনে কত দূর চলে আসছি? ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ আ কেমিক্যাল রিয়াকশন, রেট অফ আ, দেখছো কত দূর চলে আসছি আমরা? আগের থেকে কি প্রিপারেশন ভালো হয়েছে নাকি এখন? जी भैया। তাকে এই বইগুলো কিন্তু দেখে নিও, অনেক কনসেপ্ট একসাথে। যদি আয়নিক ইকুয়েশন, স্যার, রিডক্স, হ্যাঁ বলো। প্রবলেমটা হয়েছে আমি দেখতে চাই, বাট আপনার ভিডিওগুলো সবটি 2 ঘন্টার 2 ঘন্টার। দেখতে হবে, কারণ ভিডিওগুলো ক্লাস নিছি হচ্ছে 2 ঘন্টা, একদিন হচ্ছে দুই তিনটা করে চ্যাপ্টার শেষ করি। দেখো না, ওইটা শেষ করে আবার কিনেটিক্স এর মাঝখান চলে যায়, আবার কাল কি করব? সবগুলো ভিডিও দেখা লাগবে, নাহলে কিন্তু পারবা না। রেডক্স যদি না পারে অ্যাসিড বেস পারবে না, অ্যাসিড বেস না পারলে বিশাল বড় বাঁশ খেয়ে বসে থাকবা। রেডক্সের অ্যাসিড বেসের হাফ ইকুয়েশন না পারলে, বা রেডক্সের ওইটা না পারলে ওই যে ওইটার নাম কি শ্রুতি, ওই চ্যাপ্টারটা যে আমরা করলাম, ইলেকট্রোলাইসিস পারবে না। একটার সাথে আর একটা চ্যাপ্টার খুবই ইন্টারলিঙ্ক। ভালোভাবে ওগুলো সব দেবে, ওগুলো খুব ডিটেলসে বুঝাইছি, যতটুকু টাইম পাইছি, যতটুকু ডিটেলস পারছি ওই টাইম পিরিয়ডে, ওইটুক দিয়ে বুঝাইছি। ওইগুলো অবশ্যই দেখবে, নাহলে কিন্তু বাস খাবে আবার, নাহলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝছো? ওগুলো কিন্তু দেখতে হবে। সো ফার্স্টে ফ্রিকুয়েন্সি অফ কোলিশনস। দেখো, আমাদের যত ফ্রিকোয়েন্সি অফ কলিশন বাড়বে, আচ্ছা এইটা এই ডাইরেক্ট কেন দিচ্ছি? Right? আচ্ছা, সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ আ কেমিক্যাল রিয়াকশন। সো ফার্স্ট যে ফ্যাক্টরটা, প্রথম যে ফ্যাক্টরটা ইজ গোনা বি ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, ওকে। সো আমরা যখন কনসেন্ট্রেশনটা বাড়া দিই, রেট অফ রিয়াকশনও বেড়ে যায়। সো অ্যাজ কনসেন্ট্রেশন ইনক্রিজেস, so as concentration increases, as concentration increases, rate of a reaction increases as well. Rate of reaction
increases as well. এখন রেট অফ রিয়াকশন কেন বাড়ে জানো? কেউ বলতে পারবে কেন বাড়ে? এই ছেলে মেয়েরা পারবা? কেন রেট অফ কারণ পার্টিকলস বেশি থাকে। আর হিট আপ হইতেছে, পলিউশন। এক্স্যাক্টলি। সো এটাকে আরো অর্গানাইজড ওয়েতে লিখবো যে দেয়ার আর মোর পার্টিকেলস পার ইউনিট ভলিউম। একটা গিভেন ভলিউমে অনেক বেশি পার্টিকেলস। দেয়ার আর, এইটাই কই এক্সামে লিখবা, দেয়ার আর মোর পার্টিকেলস, মোর পার্টিকেলস পার ইউনিট ভলিউম। দেয়ার আর মোর পার্টিকেলস পার ইউনিট ভলিউম মানে একটা গিভেন ভলিউমে অনেক বেশি পার্টিকেলস। অ্যাজ এ রেজাল্ট ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজেস। অ্যাজ এ রেজাল্ট frequency of collision increases. Frequency of collision increases. Frequency of collision increases কারণ যখন তুমি কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, পার্টিকেলের অ্যামাউন্ট বাড়াচ্ছ, যখন অ্যামাউন্ট বাড়াবে তখন অবভিয়াসলি পার্টিকেলের নাম্বার বাড়বে। যখন পার্টিকেলের নাম্বার বাড়বে তখন বেশি ডেন্স হয়ে যাবে, যখন বেশি ডেন্স হয়ে যাবে তখন বেশি ধাক্কাধাক্কি করবে, তাই না? বুঝছো এই ছেলে মেয়ে? জি ভাইয়া। আন্ডারস্টুড? হুম। ওকে, ওকে, ওকে। তোমাদের কি পড়তে টড়তে ভাল লাগে না ফাঁকিবাজি চলে মনে, উড়ু উড়ু মন? পড়তে ভাল লাগে না উড়ু উড়ু মন বেশি? ইনশাল্লাহ ভাইয়া, সাকিবের দুইটা কি মাঝামাঝি। সাকিবের কি অবস্থা, উড়ু উড়ু মন না উড়ু মন বসে নাকি উড়ু উড়ু মন একটু বসে না? না স্যার, আমার মনটা অনেক ভালোভাবে বসে আছে। ও, তাহলে তো ভালোই। দেখো, তোমার যখন কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট বাড়াও, দেখো রিয়াক্টেন্টের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তাই না? এইটা আর এইটা, রিয়াক্টেন্ট ওয়ান রিয়াক্টেন্ট টু। রিয়াক্টেন্ট ওয়ান টুর অ্যামাউন্ট যখন বেড়ে যাও, অনেক বেশি ডেন্সলি প্যাকড হয়ে যায়, ধাক্কা দেখি। কোনো সময় কি লোকাল বাসে উঠছো বা মেট্রো রেলে উঠছো? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, মেট্রো রেলে, তুমি মেট্রো রেলে হচ্ছে তুমি রিয়াক্টেন্ট, রাশ আওয়ারে হচ্ছে তুমি রিয়াক্টেন্ট। তোমার যখন সকালবেলা হয়, কেমিক্যাল যদি কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউতে দেখি, মেট্রো রেলে যদি সকালবেলা ওঠো তাহলে রিয়াকশন বাড়ে। কেন রিয়াকশন বাড়ে? কারণ বেশি অ্যামাউন্ট অফ পিপল একটা আরেকটার গায়ের উপরে পড়ে যায়, ধাক্কা খায়। আমার তো একবার শ্যামলীতে যাচ্ছিলাম ইন্টার্নশিপ করার জন্য শিশু হসপিটালে, আমার তো মনে হচ্ছে লিটারেলি আমার গলা টিপে মেরে ফেলবে এরকম অবস্থা, মানে একটা আরেকটার উপর লেগে দাঁড়ায়, মানে যা তা অবস্থা, মনে হয় দরজা খুলে যায়। ওটা কি? ওইটা কলিশন, একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে। কারণ এটা ওদের কনসেন্ট্রেশন, ওদের অ্যামাউন্ট বেড়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট ওদের রিয়াকশন রেটটাও তখন বেড়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। সো সেকেন্ড যেটা আছে, মানে কাইনেটিক এনার্জিও তো ইনক্রিজ হইতেছে মনে হয়। কাইনেটিক এনার্জি বাড়তেছে না। কাইনেটিক এনার্জি বাড়তো যখন হিট দিতাম, কিন্তু এমনি ধাক্কা খাচ্ছে বেশি, বুঝলাম বললাম না? বেশি মানে মানুষ হয়ে গেছে মেট্রো রেলে সকালবেলা ওইগুলো। এখন এটা ছিল কি কনসার্ন, এখন হচ্ছে ইফেক্ট অফ প্রেশার। প্রেশারের যে ইফেক্টটা, এটা খালি গ্যাসিয়াস রিয়াক্টেন্টের বেলায় কিন্তু, অনলি ফর গ্যাসিয়াস রিয়াক্টেন্ট, অনলি ফর গ্যাসের জন্য। সো অনলি ফর গ্যাসিয়াস রিয়াক্টেন্ট। যখন আবার সেম জিনিস, এটা বাড়াও, রিয়াকশন বেড়ে যাবে, কারণ দেয়ার আর মোর পার্টিকলস পার ইউনিট ভলিউম অ্যান্ড হেন্স ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজ। একবারে সেম হুবাহু কপি পেস্ট করবে, কি আছে এর জীবনে? খালি কপি পেস্ট করা ছাড়া। একবারে নিয়ে কপি পেস্ট করবো। আচ্ছা, কপি পেস্টের জন্য আরো স্পেস লাগবে। লেটস টেক সাম স্পেস। ইয়া, কি আছে এর জীবনে, দেখো কপি পেস্ট করি, বিসমিল্লাহ আল্লাহ। এটা সেম, অ্যাজ প্রেশার ইনক্রিজেস,
অ্যাজ প্রেশার। আরো ক্লাস করবা নাকি এটার পরে? নিলে কেন করবো না ভাইয়া? বাবা, আমার স্টুডেন্টদের আমার থেকে বেশি সিনসিয়ার বা। As pressure increases, rate of reaction increases. কেন? বেশি পার্টিকেলস পার ইউনিট ভলিউম, সো ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজেস। 10টা 30 পর্যন্ত নেবো, এর মাঝখানে আমি একটু খাই দাই করে আসি। 11টার থেকে আমার মিটিং আছে, এই জন্য শ্রুতিদের ক্লাস নেই নাই। ওদের ক্লাস, শ্রুতি না, শ্রেয়াদের ক্লাস নেই নি, ওদের ক্লাস নিতে আমার একটু ভাল লাগে না, সো আই অ্যাভয়েড। আরে এমনি বলছি, মিটিং আছে 11টার থেকে, সো তোমাদের এর মাঝখানে একটু নিয়ে নি আবার। খেয়ে দিয়ে এসে নিয়ে নিচ্ছি এই সেশনের পর, দাঁড়াও। As pressure increases, rate of reaction increases, there are more particles per unit volume. Okay, এখানে আর কিছুই নেই। Let's add an image. এই সো এখানে দাও। ভাইয়া, হুম হুম। একটা কোয়েশ্চেন। হুম হুম, বলো বলো। আপনি যে বল ওই ট্রেনের এক্সাম্পলটা দিলেন না, হুম হুম মনে করেন ট্রেনের মধ্যে আপনি যে বললেন অনেক ধাক্কাধাক্কি হয়, তো হুম হুম ধাক্কাধাক্কি হওয়ার কারণে তো আপনি ঘামেন, রাইট? হুম হুম। আমি তো তো ওই অবশ্যই সময় তো খাবো। আপনার গরম লাগে। হ্যাঁ হ্যাঁ। তো অবভিয়াসলি ওখানে হিটও তো জেনারেট হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি, হিট তো জেনারেট হবে। একটা রিয়াকশন যখন হয়, রিয়াকশনের মাঝখানে বন্ড ব্রেক হয়, বন্ড মেক হয়, অবভিয়াসলি গরম, তখন হিট রিলিজ হয়। আর হিট যে রিলিজ হয় ওই জন্যই তো ঘামতেছি, বুঝতেছো? হ্যাঁ। এখন দেখো, তোমার প্রেসার বাড়াইলা, এইটা হচ্ছে টিউব ছিল, টিউবটাকে তুমি যখন এইভাবে নামাচ্ছ, টিউবটা প্রেসার বাড়তেছে, টিউবটার টিউবটার প্রেসার, ফোর্স বাই ভলিউম, ফোর্স কনস্ট্যান্ট, তুমি ভলিউম কমাচ্ছ এখানে, প্রেসার কি বাড়বে না? দেখো ভলিউম কমাচ্ছ, সো প্রেসার বাড়ার কথা না এখানে, এভরিওয়ান। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এইটাই। তারপরেরটা হচ্ছে ইফেক্ট অফ সারফেস এরিয়া। আজকেই কিনেটিক্স শেষ করি চলো, কি আছে আর জীবনে। সো থার্ড হচ্ছে, পাইরুসদের আবার বলো না, বলবে না আমাদের ক্লাস 1 ঘন্টা নিলেই পারতো। ও, কি আর বলবে না, তোমার বোনই তো, সো টেকনিক্যালি এমনিও জানবে। থার্ড, থার্ডে কি হচ্ছে দেখো, থার্ডে হচ্ছে সারফেস এরিয়া, ইফেক্ট অফ সারফেস এরিয়া। কালকে আর কেমিস্ট্রি নেব না, আজকে বেশি নিয়ে নিচ্ছি, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না আবার। শেষে আমি কান্না করবো না, কেমিস্ট্রি আমার ভালো লাগে পড়াইতে। কালকে কোনো ক্লাস নেই কেমিস্ট্রি। এখন ইফেক্ট অফ সারফেস, তোমরা তো ধরতে পারো, আমি যে এত পড়াচ্ছি তোমরা ধরতে পারতেছো তো, নাকি থেমে আসো? চলতেছে তো ব্রেন? জি ভাইয়া। সাবাস। ইফেক্ট অফ সারফেস এরিয়া, এটা অনলি ফর সলিড রিয়াক্ট্যান্স, ওটা ছিল গ্যাস, এটা হবে হচ্ছে সলিড। ওকে, সো বেসিকলি সারফেস এরিয়া বাড়াও, রেট অফ রিয়াকশন বাড়বে। কেন? এখন দাঁড়াও, আবার কপি করি। আচ্ছা বলো তো, একটা বড় জিনিসের সারফেস এরিয়া বেশি না, ওকে যখন ছোট ছোট টুকরা করব তার সারফেস এরিয়া বেশি? ছোট বড় ছোট জিনিস। টুকরা করলে। এক্স্যাক্টলি, কারণ বেশি এক্সপোজ পার্টিকেল গুলো, তাই না? হুম। ইয়াপ। সারফেস এরিয়া
increases, rate of reaction increases as well. This is because the particles are more exposed, are more exposed, ওরা বেশি exposed থাকে। হায় আল্লাহ, হায় আল্লাহ। As a result, frequency of collision increases। কি সোজা বাচ্চাদের জিনিস রে আল্লাহ, খালি কপি পেস্টই করতেছি আমি। হায় আল্লাহ, হায় আল্লাহ। দেখো, এইখানে ইনিশিয়ালি জিনিসটা এত বড়, বুঝছো? সো এটাকে যখন চাঙ্কসে ডিভাইড করলাম আমরা, অ্যাজ এ রেজাল্ট বেশি পার্টিকেল পেয়ে গেল না কোলাইড করার জন্য, বেশি এরিয়া পেয়ে গেল না কোলাইডের জন্য, হেন্স রিয়াকশন ইনক্রিজেস। ক্লিয়ার সবাই? जी হ্যাঁ भैया। ভাইয়া। তোমরা 15 মিনিটস থেকে 20 মিনিটস পরে আসবা, 9টা 40-এ আসবা। এর মধ্যে লাঞ্চটা সেরে ফেলো, আমিও লাঞ্চটা করবো এখন। স্যার, হুম হুম, কি স্যার? কিছু না স্যার। রাত 10টা 30 পর্যন্ত ক্লাস যাবে, তোমরা 9টা 40-এ আসো লাঞ্চ করে। আচ্ছা, চালু করি। এখন ওইগুলার ইফেক্ট দেখতেছিলাম। এখন চলো, লেটস সি দ্য ইফেক্ট অফ ইনক্রিজিং দ্য টেম্পারেচার। ইফেক্ট অফ ইনক্রিজিং টেম্পারেচার কি? সো সারফেস, আচ্ছা সারফেস এরিয়ার জন্য ইমেজ দিছি। এখন যেটা, এটা কয় নাম্বার ছিল আমাদের? থার্ড ছিল। সো এখন ফোর্থের জন্য ইটস গোনা বি ইনক্রিজ ইন টেম্পারেচার। সো ফোর্থ হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। ইফেক্ট অফ টেম্পারেচার। এবার হচ্ছে আমার ওই ওই যে ও যেটা বললো, আহ সাকিব যেটা বললো, হ্যাঁ। এবার হচ্ছে ওই কিনেটিক এনার্জির ওই কমেন্টটা আসবে। সো যখন আমার টেম্পারেচার বাড়ে, কিনেটিক এনার্জি বাড়ে, অ্যাজ এ রেজাল্ট গ্রেটার প্রপোর্শন অফ দ্য পার্টিকেলস হ্যাভ দ্য মিনিমাম এনার্জি টু রিয়্যাক্ট। যেহেতু ওদের কিনেটিক এনার্জি বাড়তিছে, সো ওই যে এনার্জি যেটাতে রিয়্যাক্ট করে, ধাক্কা খায়, ওইটার ওই এনার্জিটা লার্জার অ্যামাউন্ট অফ পার্টিকেলস, অনেক পার্টিকেলসের ওইটা থাকে। আর অলসো ফ্রিকোয়েন্সি অফ কলিশন তো বাড়বেই, কারণ যেহেতু এনার্জি বেশি আছে, বেশি ধাক্কা খাচ্ছে। ক্লিয়ার? বুঝতেছো? বুঝছো তোমরা দুইজন? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। আচ্ছা, সো এটা কপি পেস্ট করি, করে অ্যাস বাঙালিদের একটা স্বভাব খুবই বাজে, এদের খাদ্য অভ্যাসটা খুবই বাজে। এরা নিজেরা মনবে, সচেতন মানুষের নিয়ে মারবে। তেল তুল মশলা খায় বেশি। As temperature, as temperature increases, rate of reaction increases as well. This is why. Why is this? কারণ, এটা হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে, আচ্ছা, কারণগুলো হচ্ছে, এটা চেঞ্জ করতে হবে পুরাটাই। ফার্স্ট অফ অল, the kinetic energy of the particles increases. The kinetic energy increases. The kinetic energy, the kinetic energy of the particles, particles গুলার kinetic energy বেড়ে যায়। বুঝছো? And as kinetic energy বাইরে যায়, a greater proportion of the particles have the minimum energy to react. So
or hence a greater proportion, hence a greater proportion or greater amount proportion of the particles have the have particles have the minimum energy, hence the greater amount of particles has the minimum energy to react or to needed to react, needed to react. Also, the overall frequency of collision increases as the particles are moving faster, কারণ ওদের kinetic energy বেশি. Also, frequency of collision uh, of collision increases, frequency of collision increases as as the particles are moving faster, as the particles are moving faster, are moving faster. শেষ। তারপরে একটু ক্যাটালিস্টের ইটা দেখতে হবে, ক্যাটালিস্টটা দেখলে এনজাইম দেখলে রিয়াকশন খেলা হতে। একটা জিনিস দেখো, সো আমাদের টেম্পারেচার বাড়ালাম, টেম্পারেচার বাড়ালে এগুলো সবগুলোর কিনেটিক এনার্জি বেড়ে যায়, অ্যাজ এ রেজাল্ট একটা আরেকটার সাথে খুব জোরে জোরে ধাক্কা দেয়, অ্যান্ড হেন্স ফ্রিকোয়েন্সি অফ কলিশন ইনক্রিজেস অ্যান্ড হেন্স রেট অফ রিয়াকশন ইনক্রিজেস অ্যাজ ওয়েল। ক্লিয়ার সবাই এটা নিয়ে? ক্যান আই মুভ অন টু দ্য নেক্সট অফ ইট? जी भैया। সাকিব, হ্যাঁ বুঝছো? ভাইয়া। আচ্ছা, ফিফথ হচ্ছে ইফেক্ট অফ ক্যাটালিস্ট। এখন ভিডিওগুলো কিন্তু দেখো, ফাঁকি মেরেও না ভিডিও নে, বড় হলেও দেখো। আমার প্রতিটা ভিডিওই এত বড় বড় হয়, কারণ সবগুলো একসাথে একদিনে দেখো না, দুই তিনটা, আজকে এটা চ্যাপ্টার শেষ করে দেবো, একদিনে বড় বড় চ্যাপ্টার শেষ করা লাগে। এখন হচ্ছে ইফেক্ট অফ ক্যাটালিস্ট। ফাইরুজ, আজকে যে একটা কাজ করবা, ওই যে গ্রুপে যে ছবিটা দিছিলা না, ওইখান থেকে এনার্জেটিক্স আর কিনেটিক্স টিক দিয়ে সরা ফেলবা, এনার্জেটিক্স আর কিনেটিক্স। अच्छा। আচ্ছা না, কিনেটিক্স এর রেট ইকুয়েশন একটা বাকি আছে, জাস্ট এনার্জেটিক্সটা সরা ফেলবা। একটা জিনিস দেখো, ओके भैया। ক্যাটালিস্টটা কি করে জানো? ক্যাটালিস্টটা একটা অল্টারনেট রাউট প্রোভাইড করে। মনে করো এখানে একটা এখানে একটা আছে, এখানে তুমি আসো। এখন ফাইরুজ বলল কি আমি এইখান থেকে এইখানে এইভাবে যেতে চাই, এইখান থেকে এইখানে এইভাবে গেলে বেশি এনার্জি লাগবে না এইখান থেকে এইখানে গেলে এনার্জি বেশি লাগবে? বেশি লাগবে কোন জায়গায় এনার্জি বেশি লাগবে একটা মানুষের হেঁটে গেলে? এতে जी বেশি भैया आरेक बार बोलो। না বিট? আচ্ছা, বললাম যে কি, মনে করো এখানে अब একটা মানুষ আছে, এইটা হচ্ছে ওর ডেস্টিনেশনটা। এখন মানুষটা এই দিক দিয়ে হেঁটে গেল, আর এই দিক দিয়ে হেঁটে গেল, এ বি, মানুষ কোন দিক দিয়ে গেলে ওর এনার্জি কম লাগবে? बी। বি দিয়ে গেলে, কারণ এটা শর্টেস্ট ডিস্টেন্স। এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এটাই হচ্ছে আমাদের ক্যাটালিস্ট কাজ করে। এরা কি করে, ক্যাটালিস্ট গুলা একটা অল্টারনেট রাউট দেয় যেটার লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি লাগে, বুঝছো? जी भैया। আচ্ছা এই, ওই সাকিব, বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, আর ক্যাটালিস্ট গুলার আরেকটা জিনিস হচ্ছে,
ক্যাটালিস্ট গুলা রিয়াকশনের পরে রিমেন্স আনচেঞ্জড, ক্যাটালিস্ট রিমেন্স আনচেঞ্জড, এরা remains chemically unchanged, remains chemically, catalysts cannot, catalysts are not, does not get used up, catalyst বারবার রিফর্ম হইতে পারে, আর কেমিক্যালি আনচেঞ্জ থাকে আফটার দ্য এন্ড অফ দ্য রিয়াকশন, ওর কোনো চেঞ্জ হয় না, chemically unchanged after the reaction. সো ক্যাটালিস্ট কেন করে, কেন রেট বাড়ায়? Catalyst increases reaction rate, catalyst, ভাইয়া রেট অফ রিয়াকশন তো কাট করবো না, রাইট? কি, রেট অফ না রিয়াকশন না আর না রিভার্সিবল রিয়াকশন এন্ড ইকুইলি না ওগুলা না কাট করবো না, জাস্ট এনার্জেটিক্স। হ্যাঁ হ্যাঁ, ক্যাটালিস্ট ওকে। ইনক্রিজেস রেট অফ রিয়াকশন, ওইটা আশা করি এই উইকের এন্ডের মধ্যে ইনশাল্লাহ কাট করতে পারবো। সো ক্যাটালিস্ট রিয়াকশন রেটটা বাড়ায়, ক্যাটালিস্ট রিয়াকশন রেটটা কেমনে বাড়ে ইজ দ্য কোয়েশ্চেন, তাই না? ক্যাটালিস্ট রিয়াকশন রেটটা বাড়ে ওই যে বললাম, অল্টারনেট রাউট দেয় যেটা লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি লাগে, that requires less activation energy, that requires less or activation energy, hence a greater proportion of the particles has the minimum energy to react, hence hence a greater hence a greater proportion of the particles has the minimum energy to react, greater proportion of the particles have the minimum energy to react, শেষ, ডান। এখন এটার যদি একটা পিক্টোগ্রাম দিই, দেখো ক্যাটালিস্ট আর আনক্যাটালিস্ট রিয়াকশনের ডিফারেন্সটা, যে রিয়াকশনটা ক্যাটালিস্ট হয় এনজাইম বা ক্যাটালিস্ট দ্বারা, এটার একটা কম অ্যাক্টিভেশন এনার্জি, আর যেটা আনক্যাটালাইজড ওইটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি। ক্লিয়ার সোফার? জি বুঝেছেন? ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। তাহলে এখন লাস্ট একটা পার্ট আছে, দেন কিনেটিক্স, এই কিনেটিক শেষ, সেটা হচ্ছে, সেকেন্ড দাও তো, আচ্ছা হ্যাঁ, ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম ওইটা দিয়ে দেবো না, ঠিক আছে। এখন একটু এনজাইম নিয়ে কথাবার্তা বলি। এনজাইমস, ক্যাটালিস্টের একটা এক্সাম্পল হচ্ছে এনজাইমস, এনজাইমস আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট,
এনজাইমস, তো বায়োলজি নিয়ে তো পড়তে হবে আমাদের। এনজাইমস, সো এনজাইমস কি? আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, অ্যান্ড দে আর সেন্সিটিভ টু টেম্পারেচার, অ্যান্ড বেশি টেম্পারেচার হলে দে গেট ডিনেচার, বুঝছো? জি ভাইয়া। দে আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, they are made up of proteins and are sensitive to temperature changes. They are made up of proteins and sensitive to temperature. কেন? Cause higher temperature can cause them to get denature. As higher temperature as higher temperature can cause the enzyme to get denatured, can cause the enzyme টু গেট, রে বাবা, তোমাদের সাথে না আমার বুলেট ট্রেনের স্পিডে লেখা লাগতেছে। এত তাড়াতাড়ি আমি কপিতে লিখি এখন, এত তাড়াতাড়ি আমাদের এখানে আইপ্যাডেও লেখা লাগতেছে ফানিলি। ভাগ্যক্রমে, লাকিলি, লেখাটা আমার ছ্যাদ্রা বেদ্রা হয় না, মানে আমি যখন লিখি তাড়াতাড়ি আমার লেখা যাতা হয়ে যায়। এক্সাম স্ক্রিপ্টেই দেখো আমার, আমার লেখা একবারে ছ্যাদ্রা বেদ্রা যাতা অবস্থা হয়ে যায় তাতাই লিখলে। বাট বুঝলাম না এখানে কেমনে যেন আছে, ঠিক আছে এখানে অ্যাটলিস্ট। ওকে, এনজাইম কেমনে কাজ করে এটা দেখালাম। সাবস্ট্রেট বাইন্ড করে অ্যাক্টিভ সাইডের সাথে, বাইন্ড করলো, রিয়াকশন হইলো, প্রোডাক্ট হইলো, প্রোডাক্ট ফ্রম দ্যাট লিভস দ্য অ্যাক্টিভ সাইড। ক্লিয়ার? এটা এটা এত বেশি জানা লাগবে না, বুঝছো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশনস। ফটোকেমিক্যাল রিয়াকশনস নাম তো বুঝে বুঝতেছো তাই না? ফটোকেমিক্যাল, দ্যাট কেমিক্যাল রিয়াকশনস দ্যাট রিকোয়ার্স লাইট। ফটো মানে হচ্ছে লাইট, photochemical reaction. Photosynthesis is an example of a photochemical reaction. Photo. So what are reaction? These are the type of reaction that requires light energy to start. That requires light energy to start. That requires light energy to start. Photosynthesis is an example of photochemical reaction. এগুলো আগে পড়ছিল শ্রুতি? জি ভাইয়া। Increased light intensity. Increased light intensity will increase the rate of reaction. Increased light intensity will increase. কালকে কোনো ক্লাস নাই তোমাদের, কালকে আরাম করো গা, যাও, আজকে বহুত খাটাইছো আমাকে। ইনক্রিজ দ্য, ভাইয়া বায়োলজি। আচ্ছা হ্যাঁ বায়োলজি আছে, কেমিস্ট্রি নাই। উইল ইনক্রিজ দ্য হুম। রেট অফ রিয়াকশন। সাকিব চাইলে বায়োলজি করতে পারো আমাদের সাথে, যদি কিউরিওসিটি আবার জাগে। সো এটার একটা এক্সাম্পল যদি দিই, and that's completely আর optional. দরকার নেই স্যার, থ্যাঙ্কস। সুন্দর আছে বায়োলজি, মজার সাবজেক্ট, একবার যে করে বারবার আর করতে চায় না। আপনার না পছন্দ ছিল না কিছুক্ষণ আগে? হ্যাঁ, আপনার না কিছুক্ষণ আগে পছন্দ ছিল না? ওই সুইচ করতে হয়, বুঝো নাই? বায়োলজি তো পড়ায়, আবার এরকম করলে তো বায়োলজি রাগ করবে। আই ওয়াজ টেকনিক্যালি রিক্রুটেড বাই দিস, আই ওয়াজ টেকনিক্যালি ডিটারমিন টু টিচ বায়োলজি ফর সাম রিজন, বাট এখন পড়াই কেমিস্ট্রি।
সো এটা যখন ফর্ম করবে এটার কালার ব্ল্যাক হবে। আর এই রিয়াকশনটা হওয়ার জন্য আমাদের লাইট লাগে। ক্লিয়ার? এটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। সবাই ক্লিয়ার? হ্যাঁ। যাও, আল্লাহ হাফেজ, গুড নাইট। 10:30 পর্যন্ত না ক্লাস ছিল? ওই আগেই শেষ হয়ে গেছে। আগে শেষ হয়ে গেছে বলতে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমি তো আর কি করি, বসে লাভ নাই। যাও এখন ঘুমাও। স্যার সমস্যা নেই, আজকে আরেকটা চ্যাপ্টার শুরু করে ফেল। না না, আমি আর নেবো না, আমার এখন একটা মিটিং আছে। যাও যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।